हेलो दोस्तों नमस्कार अस्सलाम वालेकुम। एटू हल आमार 2400 स्क्वायर फिट एटा आमार फाउंडेशन। এইখিনি आमार जो लोकेशन आछे लोकेशनটো हल आमार कलियाबर तिनाली। এইখিনি आमार कामबिलाक आमी केनेके करि आछो तो आमार एटा सरू भिडिओ बनाय आपनलोকক दुनिया एटा आपडेट दिम जे आमार कामखिनि किमान लोके आगबारिले कलियाबरत। आरो एटा आमी सरुके एटा निउज दिबोले बिचारि आछो जेतु आमी कोम्पानी खुलिছো जे लो कस्ट कन्स्ट्रक्शन आपनलोকৰ অতি কম খৰচত आमी दुनिया एटा घर बना दिबोले चेष्टा करिम। और जो आमार यूट्यूब चेनेल जो नेम आछे वेलकाम माई हिस्टरी एटा आमी हलाई दिबोले बिचारि आछो। आमी जो कोम्पानी जो नेम राखिছো हेतु नेमत आमी यूट्यूब चेनेलर नेमটো राखि दिम। यूट्यूब चेनेलर नेमটো आमी हलाई दिम जे आमी जो राखिम हेतु हल आमार लो कस्ट कन्स्ट्रक्शन। এতিয়া আমি কম যে আমার এইখিনি আমার 2400 স্কয়ার ফিট ফাউন্ডেশনত আমার টোটাল বাজেট কিমান আইছে আর ইয়াত আমার যেটো আমার ইটা আর গিটি বালি রড কিমান লাগিছে এটা আপনাদের ভিডিওর মাধ্যমে দুনিয়াকে বুঝাই দিম। 2400 স্কয়ার ফিট ফাউন্ডেশনত আমার 2400 স্কয়ার ফিট ফাউন্ডেশনত দু গাড়ি আমার বালি লাগিছে। এটা আমার 20 সিএম কে আমার বালি আইছে, দুই গাড়ি বালি লাগিছে। আর যেটা আমার গিটি আছে গিটিও আমার দুই গাড়ি গিটি লাগিছে। 3-4 ডাবল আমি গিটি ইউজ কৰিছো। আর যেটা আমার সিমেন্ট আছে সিমেন্ট আমার 200 ব্যাগ আমার সিমেন্ট ইউজ হয়েছে। আর যেটা রড আছে রডটো আমার 35 কুইন্টাল আমার রড ইউজ হয়েছে। এটা আমার টোটাল ম্যাটেরিয়াল 35 কুইন্টাল আমার রড লাগিছে, দুই গাড়ি বালি লাগিছে আর দুই গাড়ি আমার গিটি লাগিছে। আর সিমেন্ট যেটা আছে সিমেন্ট আমার 200 ব্যাগ আমার টোটাল সিমেন্ট লাগিছে। এতিয়া কম আমি যেতিয়া ফাউন্ডেশনত আপোনালোকে মাটি বৰাবো এতিয়া আমি ফাউন্ডেশনত মাটি বৰাই আছো। ফাউন্ডেশনত আপোনালোকে সদায় বালি মাটি বৰাবলৈ চেষ্টা কৰিব। বালি মাটি বৰালে আপোনাৰ যেটো ফাউন্ডেশন যেটো ফ্লোৰ আপোনালোকে ডালিব ফ্লোৰটোত যাতে সাউন্ড নাহে বা ফ্লোৰটো যাতে বহি না যায় সেইকাৰণে আপোনালোকে বালি মাটি বৰাবলৈ চেষ্টা কৰিব। আৰু যদি আপোনালোকে চপৰা মাটি দিয়ে তেনেহলে ধৰক 1 ফুটকে ধৰক মাটি দি আকৌ পানী মাৰি বোকা কৰিব তেতিয়া আকৌ মাটি পেলাব 2-3 বাৰ আপোনালোকে 2-3 লেয়াৰ কৰি পিছতহে মাটি বৰাব লাগিব যদি আপোনালোকে বালি মাটি নাপায়। আৰু এতিয়া আমি কম যে আমাৰ যেটো ফাউন্ডেশনৰ ওপৰত যেবিলাক পোষ্ট বনাব লাগে ফাউন্ডেশনৰ ওপৰত যেতিয়া আপোনালোকে পোষ্ট বনাব তেতিয়া আপোনালোকে স্ট্রাকচার বনাই লব। যেটো আমার ধরক পোস্ট আছে আমার 10-12 বা 10-14 ইয়াত আমার 10-14 আমার পোস্টবিলাক হৈ আছে। আর যেটো আমার বিমৰ সাইজ আছে বিমৰ সাইজটো হল আমার 10-15। এটা সাক মিস্ত্রিবিলাক আমার স্ট্রাকচার লগাই আছে এনেকা আপোনালোকে স্ট্রাকচার লগাই দেব। স্ট্রাকচার লগালে আপোনাৰ যেটো পোস্ট আছে পোস্ট আমার একা বেকা হৈ না যায় এনেকা স্ট্রাকচার লগাব। আর আপোনালোকে যিমান কাম আছে ফাউন্ডেশনৰ যিমান অল টোটাল কামত আপোনালোকে বাইবেটার মাৰিবলৈ চেষ্টা কৰিব। চাক আমার বিমবিলাকত অলপ আমার হানিকম ওলোৱা নাই। আমার অলপ চলপ যে সৰু হানিকম ওলাইছে তাত আমি বালি মছলা মাৰি দিছোঁ। রড কেতিয়াও যাতে ওলাই না থাকে। রড ওলাই থাকিলে যেতিয়া আপোনালোকে মাটি বৰাই দিব মাটি বৰাই দিলে আপোনাৰ পানী মাৰিব পানী মাৰাৰ পিছত আপোনাৰ রডবিলাক সোনকালে মামৰে খাই দিব তেনেহলে আপোনাৰ ঘৰটো ড্যামেজ হৈ যাব। ফাউন্ডেশনৰ কামটো সদায় ইম্পৰ্টেন্ট হয়। এটোই মেইন ঘৰৰ যেটো আমাৰ কাম আছে গুটিখিনি কাম এটোই ফাউন্ডেশন আমার লুট যিমান লুট আছে ঘৰৰ লুটবিলাক ফাউন্ডেশনে ধৰি ৰাখে। সেইকাৰণে ফাউন্ডেশনৰ কামখিনি সদায় মজবুত কৰিব লাগিব। ফাউন্ডেশন যেটা আমাৰ হানিকম বহুত কম ওলাই। আপোনাৰ কাম কৰিলে অলপ চলপ হানিকম ওলাবই যাতে রড ওলাই না থাকে। এইটো চাক মিস্ত্রি আমাৰ বাইবেটাৰ মাৰি আছে এনেকা আপোনালোকে বাইবেটাৰ মাৰি দিব। ভিডিওটো চাই ভাল লাগিলে চেনেলটো সাবস্ক্রাইব কৰিব আৰু বেল আইকন বজাই দিব আৰু কমেন্ট মোক জনাব যে ভিডিওটো আমাৰ কেনেকুৱা হ'ল। আৰু আমি এতিয়া এটা কম যে আমাৰ যেটো ইউটিউব চেনেলৰ নেম আছে নেমটো আমি হলাই দিম লো কষ্ট কনস্ট্রাকশন রাখিম। থ্যাংক ইউ সো মাচ। নেক্সট ভিডিওত লগ হব।